নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় মকর রাশি বা মকর লগ্ন। অক্টোবর মাস অর্থাৎ পুজোর মাস বলা যেতে পারে। বিজয়া দশমীর পর থেকে 13ই কার্তিক পর্যন্ত কেমনভাবে কাটাবেন, হাতে কতটা অর্থ আসবে, কতটা ব্যয় বৃদ্ধি করবে, কতটা সেভিংস হবে, এই সময়কালে কোনো আইনি ঝামেলা, কোর্ট কেস, অ্যাক্সিডেন্ট ফাড়া এই রকম কোনো বিপদ ঘটবে না তো, সেই নিয়ে আজকের ভবিষ্যৎবাণী তুলে ধরব আপনাদের সামনে। সেই সাথে থাকবে নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান। তাই পুরো আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন। ভিডিওটি কখনো টেনে টেনে শুনতে যাবেন না। আমার আলোচনাটি একটু লং হতে পারে। আপনাদেরকে ভালো রাখার জন্যই খুঁটিনাটি সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। তাই আমার আলোচনাটি ভালো করে বোঝার চেষ্টা করবেন আর সেই মতো পরিকল্পনা করুন। ভালো সময়গুলোকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন, খারাপ সময়গুলোকে শান্তভাবে আনন্দে পার করার চেষ্টা করবেন, তাহলেই ভালো থাকতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন করে এসেছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করবেন। এছাড়া পরিবারে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে শুল্ক লাঘু থাকবে। আগে বুকিং করবেন, তবেই আপনার কাজ হাতে নেওয়া হবে। অযথা ফোন করে কোনো লাভ হবে না। চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক। ভিডিওটি শোনার আগে প্রত্যেকে একটি করে অবশ্যই লাইক করবেন। তারপর মূল আলোচনায় ফিরে যাবেন। আজকের আলোচ্য বিষয় রাশিফল। মকর রাশি, মকর লগ্ন। অক্টোবর মাস 2025 বাংলা মাসের আশ্বিন ও কার্তিক মাস। মকর কালপুরুষের 10তম রাশি, শনির দ্বারা প্রভাবিত জলতত্ত্বের রাশি। মনে রাখবেন এই অক্টোবর মাসে বেশ কতগুলি বড় বড় গ্রহের ট্রানজিট আমরা লক্ষ্য করতে পারব। ফলে মকরের জীবনে অনেকগুলি পরিবর্তন আসবে। তার মধ্যে প্রথমটি হলো নবমভাবে বুধের ক্ষেত্রে শুক্রের প্রবেশ। শুক্র এই সময় নিচস্থ হবেন, কিন্তু মকরের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি শুক্রের নবমে প্রবেশ, এটা কিন্তু মকরের জন্য অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন বলতে পারি। তাছাড়া আমরা এও দেখতে পাবো বুধ এবং শুক্রের ক্ষেত্র বিনিময়। শুক্রকে যতটা দুর্বল ভাবা যায়, আদতে শুক্র ততটা দুর্বল নয়। এ মাসে মকর কর্মক্ষেত্রে হিউজ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। মকর সেই ক্ষেত্রে আশা করতেই পারেন মঙ্গল অবস্থান করবেন দশমভাবে, তার উপরে আবার রাহুর দৃষ্টি পড়বে। ফলে হাঁটুর যন্ত্রণায় আপনাকে বেশ ভোগাতে পারে। তৃতীয়ভাবে শনিদেব বক্রী অবস্থায় অবস্থান করছেন, তার ফলে মকরের প্রচুর কানেকশন বৃদ্ধি ঘটবে। কিন্তু তারা যে সকলেই আপনার কাজে লাগবে তা কিন্তু একেবারেই নয়। কিন্তু কিছু কিছু নেগেটিভ প্রভাব সেটা তো থাকবেই। গ্রোথ বলতে গেলে মোটামুটি বলা যায়, তবে ব্যবসার ক্ষেত্রে চরম উন্নতি লক্ষ্য করতে পারবেন। 18ই অক্টোবর দ্বাদশপতি তৃতীয়পতি বৃহস্পতি তিনি সপ্তমভাবে তুঙ্গস্থ হচ্ছেন। সেই ক্ষেত্রে মকরের রোগ মুক্তির সম্ভাবনা প্রবলভাবে থাকবে। সেই সময় যথেষ্ট ভালো ট্রিটমেন্ট দেখতে পাবেন এবং মকর সুস্থ হয়ে উঠবেন। 17ই অক্টোবরের পর থেকে রবি দশমভাবে প্রবেশ করবেন। ফলে তখন থেকে চাকরি ক্ষেত্রে উন্নতি, পারিবারিক উন্নতি ইত্যাদি দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখবেন এই সময় পাওয়ার কাছ থেকে যে সাপোর্ট আপনি পাবেন, অন্যান্য দিক থেকে সেই সাপোর্ট আপনি পাবেন না, বরঞ্চ সাংসারিক সামাজিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আপনার ক্ষেত্রে আসতে পারে। তবে 17ই অক্টোবরের পরে ভীষণভাবে বিবাহিত জীবনে অস্থিরতা বাড়তে দেখা যাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে ব্যথা যন্ত্রণায় কষ্ট ভোগ করতে পারেন, তবে রোগ মুক্তি ঘটবে, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। যারা বাতের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণায় ভুগছিলেন তাদের কিন্তু সমস্যা বাড়তে পারে। হৃৎপিণ্ড সংক্রান্ত রোগ থেকেও মুক্তি পাবেন। এছাড়া যারা দীর্ঘকালীন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন সেখান থেকেও এবার মুক্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা দেখা যাবে। সেলস, মার্কেটিং ইত্যাদি প্রফেশনে মোটামুটি ভালো। যাদের কথাবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। তারা নিজের জায়গা, নিজের ক্ষেত্রটিকে অনেক বেশি প্রশস্ত করতে পারবেন। পেশাগত প্রশিক্ষণ, চাকরি ওরিয়েন্টেড পড়াশোনার ক্ষেত্রে উন্নতি থাকছে এবং চাকরি পাওয়ার সংযোগ এটা অনেকটাই বেশি। যেহেতু দশমে রবি অবস্থান করছেন, মঙ্গল রয়েছে, তার উপরে আবার রাহুর দৃষ্টি পড়েছে, ফলে চাকরি প্রাপ্তি নিশ্চিত, এটা বলা যেতেই পারে। স্যাটিসফ্যাকশনের অভাব বোধ করতে পারেন। আপনার ইচ্ছা
অনুযায়ী বেতন নাও হতে পারে, আয় উন্নতি ভালোই থাকবে, শেয়ার মার্কেট থেকে প্রফিট আসবে, টাকা পয়সা দেখতে পাবেন। বৃহস্পতি সপ্তমে প্রবেশের সঙ্গে সঙ্গে বড় ইনভেস্টমেন্ট, তার মাধ্যমে ভালো রিটার্ন, এটা মকর দেখতে পাবেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, যারা ভাবছেন কিছু একটা স্টার্ট আপ করবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এবার কিন্তু জাম্প দিতে হবে, অর্থাৎ লাফাতে হবে। এই সুযোগ 12 বছর পরে আসছে। আপনার সপ্তমে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছেন, আবার বৃহস্পতি নবমী শনিদেব তিনি বক্রী অবস্থায় রয়েছেন। এই দুর্লভ কম্বিনেশন ব্যবসা ক্ষেত্রটিকে অনেকটাই বাড়িয়ে দেবে। জীবনে যা কিছু সমস্যা, যা কিছু অশান্তি অস্থিরতা, সেগুলিকে কাটিয়ে ব্যবসার ক্ষেত্রটিকে অনেকটা প্রশমিত করবার সুযোগ আপনার ক্ষেত্রে আসছে। ফলে মকরের জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা এটা কিন্তু আমরা আশা করতেই পারি। এর সাথে সাথে যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন তাদেরও ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাবে। তাদের ক্ষেত্রে হিউজ বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার সূত্রেও বিদেশ গমন করতে পারেন। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে। বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছেন, ফলে হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করার ফলে আপনার পরিবারবর্গ, আত্মীয় কুটুম্ব তারা সমস্ত কিছু সরিয়ে দিয়ে বিয়ের কথাবার্তা ফাইনাল করার চেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে প্রথম দিকে শান্তি স্বস্তি এগুলো তো থাকবেই, তবে পরবর্তী সময়ে কিন্তু কিছু না কিছু অস্থিরতা ফেস করতে হবে। মাসের শেষ দিকে বিবাহিত জীবনে কিছু অস্থিরতা থাকছে। আবার কারো ক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে। স্বামী কিংবা স্ত্রীর অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বাড়তে দেখা যাবে এবং তার ফলে পারস্পরিক নির্ভরশীলতা সেটাও বাড়বে। সন্তান ভাগ্য ভালো থাকছে, সন্তানের শিক্ষার ক্ষেত্রে উন্নতি থাকছে। দ্বিতীয় সন্তান প্রাপ্তির চেষ্টা অবশ্যই করতে পারেন। মকরের অ্যাক্টিভিটির লেভেল বাড়ছে। অষ্টমভাবে কেতু অবস্থান করে রয়েছেন, ফলে নবমভাবে শনির দৃষ্টি ও শুক্রের উপস্থিতি থাকার কারণে জ্যোতিষতন্ত্র অকাল সায়েন্সের প্রতি আকর্ষণ বাড়তে দেখা যাবে। বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে। বাড়িতে বাস্তু সমস্যার সমাধান, হোমযজ্ঞ ইত্যাদি করবার চেষ্টা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা লক্ষ্য করা যায়। তার কারণে আত্মবিশ্বাস কিছুটা কমতে পারে। এরপরে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই আলোচনা করব উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে। কাজকর্মের সুযোগ বাড়বে। বাড়ি পরিবর্তনের কথাবার্তা ভাবতে পারেন। ছোট ভাই বোন এদের সঙ্গে অশান্তির অবসান ঘটবে এবং এই সময় বাড়ি জমি ভূমি ইত্যাদি বন্টনের আদর্শ সময়। শরীর স্বাস্থ্য এবার ভালো হবে। নতুন প্রেমে পড়ার একটা সংযোগ লক্ষ্য করা যায়। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে দেখা যায়। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। কখনো কখনো আইনি জটিলতা আপনাকে অস্থির করে তুলতে পারে। এর পরবর্তী নক্ষত্র শ্রবণা। শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসবে। বিদেশ যাত্রার ইচ্ছা প্রকাশ করতে পারেন। শরীরের নিম্নাঙ্গে ব্যথা যন্ত্রণায় ভোগাতে পারে। আগুন তড়িৎ থেকে সাবধানে থাকুন। রান্না বান্না করতে যাওয়ার সময় সাবধান এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকতে হবে। প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে দেখা যায়। আপনজনদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন। বাড়ি জমি ইত্যাদির ক্রয় করার কারণে সিদ্ধান্ত নিতে পারেন। পরবর্তী শেষ নক্ষত্র ধনিষ্ঠা। কিছু নতুন সম্পর্ক তৈরি হবে। পারিপার্শ্বিক মানুষজন আপনাকে কিছুটা অস্থিরতায় ফেলতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তির সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে পারে। মানুষকে সাহায্য করতে গিয়ে বিপদে পড়তে পারেন। বাড়ি পরিবর্তনের চিন্তা ভাবনা করা যেতে পারে। ফাটকা অর্থ আসতে পারে। প্রিয় বন্ধু কিংবা প্রিয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। ধনিষ্ঠার ক্ষেত্রে চোট আঘাত লাগারও সম্ভাবনা থাকছে। এই বিষয়ে সাবধান থাকতে হবে। চোখের সমস্যায় ভোগান্তি রয়েছে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। এবার কয়েকটি বিশেষ সময়ের কথা বলবো, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সময়কালে হাতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ থাকবে। 13 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত সময়কালে চাকরি প্রাপ্তির জন্য শুভ সময় থাকছে। মাসের শেষ 10টা দিনে নতুন ব্যবসার পরিকল্পনা করা যেতে পারে। এই সময় লটারি ও ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা থাকছে। যাই হোক, মকর রাশি ও তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা এখানে সমাপ্ত করলাম। এবার চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায়। প্রতিকার তো ধারণ করবেনই,
কিন্তু তার আগে একবার জ্যোতিষ বিচার এটা করানো অত্যন্ত জরুরি। আর যদি প্রয়োজন মনে করেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত মানুষেরা অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছেন তারা সিট্রিন এবং পাইরাইটস ধারণ করতে পারেন। যারা শারীরিক দিক থেকে দীর্ঘকালীন ভুগছেন তারাও পাইরাইটস ধারণ করবেন। তার সাথে সাথে সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে হবে। যারা রিলেশনশিপ নিয়ে সমস্যায় ভুগছেন তারা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং রোজ কোয়ার্টজ ব্রেসলেট ধারণ করবেন। এদের ক্ষেত্রে ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ অতি আবশ্যক। যারা চাকরি প্রাপ্তি নিয়ে ভীষণ সমস্যায় রয়েছেন তারাও কিন্তু ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তবে তার সাথে অবশ্যই পাইরাইটস ব্রেসলেট ধারণ করতেই হবে। পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে নবগ্রহের স্তোত্র অবশ্যই পাঠ করতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।